হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বেশ কয়েকদিন আগে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টসদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে হাইকোর্টে। একটি নয়, বলা ভালো দুটি মামলা করা হয়েছে হাইকোর্টে, এবং তোমরা আজকে অপেক্ষায় ছিলে যে সেই মামলাগুলির কি আপডেট বা সেই মামলাগুলির যে হিয়ারিং, সেই হিয়ারিংয়ে কি হতে চলেছে সেই তথ্যটা জানার জন্য। এবং সবাই খুবই উদ্গ্রীব হয়েছিলে। বিগত 24 থেকে 48 ঘন্টা তোমাদের মধ্যে যে চিন্তা ছিল যে কোর্টে কি হতে চলেছে, কোর্ট কি বলতে চলেছে এই বিষয়ে, তো তথ্য দিতে চলে এলাম আজকে এই ভিডিওতে। হাইকোর্টে আজকে কি কি ঘটলো এবং বর্তমানে সেখানে কি পরিস্থিতি রয়েছে, পরীক্ষা নিয়ে কি বলা হলো হাইকোর্টের পক্ষ থেকে, সেটা জানাটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো চলো, যারা নতুন আছো এই ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও, এবং ভিডিওটিতে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। প্রথমত ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টসদের পক্ষ থেকে রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সমতা বজায় রাখার জন্য স্টেট গভর্নমেন্ট, ইউজিসি, মিনিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়, উচ্চশিক্ষা দপ্তর এবং তার পাশাপাশি ক্যালকাটা ইউনিভার্সিটিকে পার্টি রেখে কেস কিন্তু ফাইল করা হয়েছিল, পিআইএল ফাইল করা হয়েছিল, জনস্বার্থ মামলা করা হয়েছিল। অর্থাৎ যেখানে রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটিতে অনলাইন পরীক্ষা হতে পারে, সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কেন অনলাইন হতে পারে না। তার মধ্যে রাজ্য সরকারের কোনো স্পষ্ট নির্দেশিকা নেই, ইউজিসিরও কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। মামলাকারীরা কিন্তু সেখানে এই বিষয়গুলিকেই তুলে ধরার চেষ্টা করেছিল, এবং সেখান থেকে তারা চাইছিল যে কোর্টের কোনো একটা জাস্টিস আসুক এবং কর্তৃপক্ষ এই বিষয়ে ক্লারিফিকেশান করুক। আলটিমেটলি সেখানে আজকে সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি ওঠে। মামলাটি কিন্তু ছিল ইউজিসি, স্টেট গভর্নমেন্টের অ্যাডভাইজারি, উচ্চশিক্ষা দপ্তর, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং রাজ্যের বাদবাকি যে ইউনিভার্সিটিগুলোর যে রেফারেন্স রাখা হয়েছিল যে তাদের অনলাইন পরীক্ষা হয়েছে। সুতরাং সেখানে দাঁড়িয়ে আজকে সেই কেসটা কিন্তু আলটিমেটলি খারিজ করা হয়েছে হাইকোর্টে, এবং খারিজ করা হয়েছে এই মর্মে জজ সাহেবের পক্ষ থেকে যে রায় দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কেসটি কোনো মতেই অ্যাকসেপ্টেড হচ্ছে না। যে রুলস রয়েছে ইউনিভার্সিটির, সেই নিয়ম অনুযায়ী ইউনিভার্সিটির যে মোডে পরীক্ষা নেবে সেই মোডেই পরীক্ষা হবে, এই বিষয়ে কোর্ট কোনো কিছু হস্তক্ষেপ করবে না। অর্থাৎ ইউনিভার্সিটির যে অফলাইন সিদ্ধান্ত সেটাকেই কিন্তু ইউনিভার্সিটির যে অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত ছিল সেটাই কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়ে চলে এলো। কোর্ট এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। ইউনিভার্সিটি তার নিয়ম অনুযায়ী তার যে অফলাইন পরীক্ষা বা যে মোডে পরীক্ষার কথা ঘোষণা করেছে সেই মোডে সে পরীক্ষা নিতে পারবে। এখান থেকে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হলো, অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টসরা যেখানে তোমরা ভয় পাচ্ছিলে যে তোমাদের পরীক্ষা এই মামলার জন্য অনলাইন থেকে অফলাইন হবে কি হবে না, সেই জায়গাতে তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে কোর্ট কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষার মোড সেটা ইউনিভার্সিটি ঠিক করবে, এই বিষয়ে কোর্ট হস্তক্ষেপ করবে না, এটা বলে দিল। এমতো পরিস্থিতিতে স্টুডেন্টসরা অনেক আশা নিয়ে কেসটা ফাইল করেছিল, পিআইএলটা ফাইল করেছিল। তারা এখানে এই কেসটি খারিজ হওয়ার পর এবার তারা প্ল্যানিং করছে যে ডিভিশন বেঞ্চে যাবে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে রায় তারা সন্তুষ্ট নয় স্টুডেন্টসরা, এবার তারা ডিভিশন বেঞ্চে যাচ্ছে, অর্থাৎ সেখানে দুজন জজ সাহেব থাকবেন এবং তারা এই কেসটা শুনবেন। এখন আপাতত এইটুকু আপডেট ছিল যে কেসটা ডিভিশন বেঞ্চে যাচ্ছে, এবং অপর একটি কেস যেটা অ্যাডভোকেট সায়ন ব্যানার্জির আন্ডারে করা হয়েছিল সেই কেসের শুনানি আজকে হয়নি, এবং সেই কেসের শুনানি সংক্রান্ত বিষয়ে যদি কোনো তথ্য থাকে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো সঙ্গে থাকো আমাদের। এবং ডিভিশন বেঞ্চে আলটিমেটলি কি হচ্ছে, ডিভিশন বেঞ্চে মামলাটা গেল কি গেল না ফাইনালি, সেই বিষয়ে তোমাদেরকে অবশ্যই তথ্য দিয়ে সাহায্য করব। ডিভিশন বেঞ্চে গিয়ে আলটিমেটলি কোনো ফলাফল হচ্ছে কি হচ্ছে না সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।